ক্রিকেট বাংলাদেশের ফুটবল জগতে আপনাকে স্বাগত জানাচ্ছি। রাশিয়া বিশ্বকাপে ভরাডুবির পর প্রথমবার মাঠে নেমেছিল আর্জেন্টিনা। যদিও দলের তারকা খেলোয়াড়দের বেশিরভাগই ছিলেন না ঘুরে দাঁড়ানোর মিশনের নতুন শুরুতে, এরপরও গুয়েতেমালার বিপক্ষে জয় পেতে সমস্যা হয়নি আলবিলেস্তেদের। 3-0 গোলের সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। বিশ্বকাপের শেষ 16 থেকে আর্জেন্টিনাকে বিদায় নিতে হয় ফ্রান্সের বিপক্ষে হেরে। ফুটবল মহাযজ্ঞের ব্যর্থতায় কোচের চাকরি হারায় হোর্হে সাম্পাওয়ালি। তার জায়গায় নতুন কোচ নিয়োগ না দিয়ে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে লিওনেল স্কালোনিওকে দায়িত্ব দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। শনিবার লস অ্যাঞ্জেলে গুয়েতেমালার বিপক্ষে তরুণ এক দল নামিয়েছিলেন তিনি। যদিও জয় পেতে কোনো অসুবিধা হয়নি আর্জেন্টিনার। দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসি কিংবা সার্জিও অ্যাগুয়েরো ও অ্যাঞ্জেলো দি মারিয়া না থাকলেও মাঠ ছেড়েছে তারা 3-0 গোলের জয় নিয়ে। আলবিলেস্তেদের করা 3টি গোলও এসেছে প্রথমার্ধে। শুরু থেকে গুয়েতেমালার রক্ষণে ঝড় তোলা আর্জেন্টাইন আক্রমণ ভাগ তৈরি করেছে একের পর এক সুযোগ, কিন্তু ভাগ্য কিছুতেই সহায় হচ্ছিল না। অতঃপর 27তম মিনিটে পেনাল্টি এনে দেয় তাদের প্রথম গোল। নিজেদের সীমানার মধ্যে গুয়েতেমালার এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সুবর্ণ এই সুযোগটি কাজে লাগিয়ে লক্ষ্যভেদ করেন গনসালো মার্তিনেজ। দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। 35 মিনিটে দেখার মতো এক গোল করে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আরো এগিয়ে নেয় জিওভানি লো সেলসো। বক্সের বাইরে থেকে বা পায়ের বুলেট গতির ভলিতে প্রতিপক্ষ গোলরক্ষকের কোনো সুযোগই দেননি এই মিডফিল্ডার। বিরতিতে যাওয়ার আগে আরেকবার গোল উৎসব করে আর্জেন্টিনা। এবার স্কোরশিটে নাম তোলে অভিষিক্ত জিওভানি সিমিওনে। অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ সিমিওনের ছেলে বা প্রান্ত দিয়ে আক্রমণ চালিয়ে আড়াআড়ি শটে জালে বল জড়িয়ে আন্তর্জাতিক অভিষেকে পেয়ে যান গোলের দেখা। দ্বিতীয় অর্ধেও বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল লাতিন আমেরিকার এই দলটি। যদিও গুয়েতেমালার গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সে ও ভাগ্য সহায় না হওয়ায় ব্যবধান আর বাড়াতে পারেনি আর্জেন্টিনা। ফুটবলের আরো নিত্য নতুন সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।